আচ্ছা, তাহলে দেখো সবাই, তাহলে আজকে আমরা আগের টপিকসে আছি তো নাকি? নতুন টপিকসে কিন্তু যেতে পারিনি আমরা, কিন্তু এই যে পিকচার আর শেপই দেখলাম, তাই না? আচ্ছা, আজকে আমরা আইকন, স্মার্ট আর্ট এগুলো দেখে শেষ করব এবং নতুন টপিকসেও যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে এগুলো দেখব। তো সবাই আমরা ওয়ার্ডে চলে আসি। আচ্ছা, তো আমরা মূলত ইনসার্ট ট্যাবে আছি। কোন ট্যাবে আছি? ইনসার্ট ট্যাবে আছি। এবং আমরা কিন্তু এখানে যে কাজগুলো দেখতেছিলাম বা যে কাজগুলো হচ্ছিল সেগুলো মূলত ইনসার্ট ট্যাবেরই কাজ সবকিছু, তাই না? ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের, কোন কমান্ড গ্রুপের? ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের কাজগুলাই কিন্তু হচ্ছিল। তো আমরা পিকচার এবং শেপ এই দুটো তো ভালো করেই বুঝছি মনে হয়, তাই না? আচ্ছা, এগুলো নিয়ে আমরা আবার পরে কাজ করব, আপাতত এগুলো একটু জানা থাকুক। আচ্ছা, এখন আসেন আইকনের কাজ কি? আইকন মানে কি আসলে? আইকন মানে চিহ্ন। আইকন মানে কি? চিহ্ন। আমরা যদি ফাইলে কোনো চিহ্ন কোথাও লাগে তাহলে সেটাকে আইকনের মাধ্যমে আনতে পারবো। তবে এটা সবার বাসার কম্পিউটারে খুঁজলে নাও পেতে পারো, কারণ তোমাদের যাদের আগের ভার্সনের গুলা সেগুলোতে কিন্তু আইকন নাই, শুধু পিকচার আর শেপ আছে। এটা আপডেট ভার্সনে পাওয়া যাবে। তো যারা পিকচার জানে তাদের আর আলাদা করে আইকন শিখতে হয় না, কারণ পিকচারের মতোই জিনিসটা একটু ছোট, এই জন্য এটাকে আইকন বলে। তো আসো কিভাবে ফাইলে আইকন আনে সেটা আমরা দেখব, তারপরে কিভাবে কাজ করে ওটাও দেখব। প্রথমে দেখায় আইকন আনার জন্য আমরা ওই একইভাবে পিকচারের মতোই কার্সর রাখবো, যে জায়গায় নিব, রেখে আমরা চলে যাব আইকনে। তো এখানে আমরা চলে যাব। সবাই মনোযোগ দিয়ে শুনবে, মোবাইলে যাবে না, মনোযোগ দিয়ে শুনবে, এদিক ওদিক চিন্তা করবে না, মনোযোগ দিয়ে দেখবে। যতটুকু সময় কাজে লাগাও, প্রোডাক্টিভ হতে হবে ওইটুকু। তুমি 2 ঘন্টায় বসে থাকলা কিন্তু কিছুই মনে থাকলা না বা কিছুই করলা না ঠিক মতো, তাহলে হলো না। 10 মিনিট মনোযোগ দিয়ে দেখলা, ওইটাই তোমার কাজে লাগবে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখবো সেটা হলো, এইখানে আইকনে আসার পর দেখো তো প্রচুর আইকন আছে কিনা। এছাড়াও এইখানে এই যে প্রজাপতির আইকন আলাদা, আর্টের আইকন আলাদা, লোকেশনের আইকন আলাদা, পিপলের আইকন আলাদা আছে কিনা। তো এখন যেটা আসি আমরা সেটা হচ্ছে এর মধ্যে সবই আছে। এর মধ্যে কি আছে? অলে আছি আমরা। তো যাই হোক, এটা এই যে একটু দেরিতে আসলো, এই যে এক একটাতে গেলে এক এক ধরনের আইকন কিন্তু থাকে, এটা কিন্তু থাকবে। এছাড়াও আমরা যদি এখানে দেখি, এখান থেকে ইমেজও আনতে পারবে তুমি, তাহলে এটা ইমেজেরই একটা অপশন নাকি? এইখানে আইকন তুমি আনতে পারবে। এখান থেকে তুমি কিছু মানে সিম্বল টাইপের অথবা তোমার ছবি টাইপের থাকে, বিশেষ করে স্টিকারে যদি যাও, ইলাস্ট্রেশনে যদি যাও, বা এইটাতে যদি যাও, অনেকেরই কিন্তু আসতেছে, তোমাদের আসতেছে না? যদি না আসে তাহলে কেটে দিয়ে আবার যাও, তাহলে আসবে। আমারটা কেন জানি দেখালো না। তো যাই হোক, আমি এখান থেকে এই যে স্টিকারে গেলে কিন্তু এই যে হ্যাঁ, এই যে আবার কেটে দিয়ে যাও তাহলে আসবে, কেটে দিয়ে যাও তাহলে আসবে। কারণ তখন আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে সিলেক্ট করেছিলাম, তো ওই ক্যাটাগরি অনুযায়ী খুঁজতেছে, ওই ক্যাটাগরিতে কিছু পাচ্ছে না তাই। তো যাই হোক, তোমরা এই যে এইগুলোতে ক্লিক করে দেখো, এক একটাতে ক্লিক করলে এক এক রকমের আছে। তো এগুলো সবই তোমার আসলে ছবি কি? ছবি। তো আমরা আসলে থাকবো আইকনে। আমরা কিসে থাকবো? আইকনে। আমার দেখানো উচিত ছিল আগে এগুলো, তারপরে এগুলো, বুঝতে পারছো? এখন আসো, এটা তো বুঝছোই। এখন আসো, কোনো কিছু যদি সার্চ করো যে তোমার চোখের সামনে নাই, খুঁজে পাচ্ছ না তুমি, তাহলে সার্চ করবা। যেমন তুমি ধরো এখানে সার্চ করতে চাচ্ছ লোকেশন, তো তুমি যদি লেখো যে LOCATION লোকেশন লিখে যদি সার্চ করো, দেখো লোকেশনের গুলা কিন্তু এখানে চলে আসছে কিনা। তুমি যদি এটা কেটে দিয়ে লেখো যে ফোন, PHON ফোন, বা কল, তাহলে কলের আইকনগুলো চলে আসছে কিনা। তুমি যদি লেখো ইমেল, EMAIL ইমেল, তাহলে ইমেলের আইকনগুলো চলে আসছে কিনা। তাহলে আমরা চাইলেই যে কোনো কিছু সার্চ করে নিয়ে আসতে পারবো। আবার এই যে এখানে আছে গো টু প্রিমিয়াম, টাকা দিয়ে কিনে নেওয়া যাবে আবার, তাই না? তো যাই হোক, আমরা যদি কোনো আইকন আনি তাহলে কিভাবে আনবো, তো আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু দেখো তো। এই যে এইখান থেকে যে কোনো একটা আইকন, অথবা এই গাড়ির আইকনটা, এটাতে ক্লিক করবা, করে ইনসার্ট, তাহলে দেখো তো একটা আইকন আনতে পারো কিনা। গাড়িরটাই আনতে হবে এমন না, আনতে পারো কিনা। তাহলে আইকনটা আনা আর পিকচারটা আনা, দুইটা কি পদ্ধতি আলাদা না একই? সেম। আবার এটাও দেখো সেম। সেটা হলো, তুমি যদি এই ইয়াটাকে, আইকনটাকে ছোট বড় করো, সেটা করা যায় কিনা। তুমি যদি আইকনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাও, পিকচারের মতোই এই যে লেআউট অপশন মনে আছে, এই যে লেআউট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে তুমি এটাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। তো তোমার যেখানে প্রয়োজন সেখানে কিন্তু তুমি এটাকে নিয়ে যেতে পারবে।
তাহলে পিকচার আর আইকন কি আলাদা করে শিখবা? একই জিনিস কিন্তু, তাই না? একই জিনিস কিন্তু। তাহলে এটার একটু শেখাই, সেটা হলো এটার যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে এই যে ফিল কালার থেকে কালার চেঞ্জ করতে পারবা, তুমি চাইলেই কিন্তু কালার চেঞ্জ করতে পারবা। দেখো ফিল কালারে গিয়ে তুমি চাইলেই কিন্তু এখান থেকে কালার চেঞ্জ করতে পারবা। চেঞ্জ করা যায় কি না? আচ্ছা, কেউ যদি এরকম চায় আইকনটাকে ভেঙে আলাদা করবে, ভেঙে আলাদা করবে বলতে তুমি একটু দেখতে পাচ্ছ বডিটা একটা আর চাকা গুলো দুইটা আলাদা, দেখতে পাচ্ছ না? কেউ যদি মনে করে আইকনটাকে ভেঙে চাকা দুইটা লাল করবে, গাড়িটা সবুজ করবে, এটা যদি করতে চাই তাহলে এই আইকনটাকে আগে ভেঙে ফেলতে হবে। কি করতে হবে? ভেঙে ফেলতে হবে। কিভাবে ভেঙে ফেলে? এই অপশনটার নাম কনভার্ট টু শেপ, মানে শেপে কনভার্ট করতে হবে। তো এই আইকনটাকে তুমি কনভার্ট টু শেপ দাও, এর মানে শেপ দিয়ে এটা বানানো। কি দিয়ে এটা বানানো? শেপ দিয়ে বানানো। এইবার তুমি ক্লিক করো, উপরের অংশটা তুমি আলাদা করে দেখো, উপরের অংশটাকে তুমি আলাদা করে কালার করতে পারবে, নিচের অংশটাকে তুমি আলাদা করে কালার করতে পারবে। করা যাচ্ছে কি না? এই যে তুমি হচ্ছে কনভার্ট টু শেপে যাবে, এই যে তোমার যে গ্রাফিক্স ফরম্যাট যে ট্যাবটা, এর মধ্যে ঢুকে কনভার্ট টু শেপ, কনভার্ট টু শেপ দিলে এটা আলাদা হয়ে যাবে, তখন তুমি আলাদা আলাদা কালারও করতে পারবে। সবাই কি বুঝতে পারতেছো? আচ্ছা, তো আমি ডিলিট করে দিলাম, তো আমি এটাকে ডিলিট করে দিলাম, ক্লিক করে ডিলিট করলাম, তো এটা ডিলিট হয়ে যাবে। এটা আবার সরে না, এটা এখানেই থাকে। তো এটা আমি একটু ডিলিট করে দিলাম যাতে ডিলিট হয় আর কি। তো ডিলিট করতে পারছো তো নাকি? আচ্ছা, তাহলে আইকন আলাদা করে শেখার দরকার নাই, পিকচার পারলে আমরা আইকন পারবো নাকি? তাহলে আমরা আইকনের কি কি কাজ দেখব সেটা একটু শিখি। আইকনের আমরা কি কাজ দেখব? তো প্রথমে আমি তোমাদেরকে বলবো একটা শেপ আনতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আর ওটা আইকন থাকে না, ওটা শেপ হয়। তখন তুমি শেপ সিলেক্ট করে যেরকম কালার চেঞ্জ করতে হয় ওরকম কালার চেঞ্জ করতে পারবা। একটা করে সিলেক্ট করে শেপ ফরম্যাট থেকে যে কালার চেঞ্জ করতে হয় কালার চেঞ্জ করতে পারবা। বোঝনি? বোঝনি? এই যে কেন হবে না? এই যে দেখো, এই যে দেখো, মনে হয় বোঝাতেই সমস্যা। এই যে হবে, দেখো। হ্যাঁ, তা তো না, ও যেটা বলতে চাচ্ছে সেটা শুনি, সেটা হচ্ছে না বলতেছে। তো আমি যদি তোমাদের একটু দেখাই, আমারটা দেখো, কেউ কাজ করো না। এই যে গ্রাফিক্স ফরম্যাটে গিয়ে কনভার্ট টু শেপ, তো কনভার্ট টু শেপে যখন আমি ক্লিক করব তখন কি হয়ে যাচ্ছে? এটা আলাদা হয়ে যাচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে। দাঁড়াও দেখি, কনভার্ট টু শেপ কই গেল? আচ্ছা, আনগ্রুপ। আচ্ছা, আমি ওই যে ওইটা আমার হয়েছিল, তো এই জন্য আমার এটা আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করিনি। আচ্ছা, ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম আর গ্রুপটা আনগ্রুপ করলাম। আচ্ছা, এই যে এইটা আলাদা, এটা আলাদা, এটা আমি বলতেছি। তো আমি বলতেছি আমরা যদি আলাদা কালার করতে চাই তাহলে এই দুটাকে সিলেক্ট করে আমরা এখন শেপ ফরম্যাট থেকে ফিল কালার থেকে ওই দুটার কালার আলাদা করতে পারি কিনা? বুঝতে পারছো কি এবার? আচ্ছা, আমার এই যে এই আইকনটা এখানে ছিল, এই জন্য আমি তোমাদের এটা সরাতে পারছি না দেখে দেখাতে পারলাম না। তো যাই হোক, এটা আমরা বুঝলাম, সবাই বুঝছি। আমরা চাইলে ডিলিটও করতে পারবো, এই যে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, এটা আমরা পারি। আচ্ছা, এখন আসো, আমি তোমাদের এখন যেটা একটু দেখাচ্ছি সেটা একটু দেখো। সেটা হচ্ছে, সবাই একটু এইটা দেখো, আমি এখন যেটা দেখাচ্ছি সেটা একটু দেখো। সেটা হলো, আমি এখান থেকে একটু ছোট করে রাখবো ওই অপশনটার জন্য, অন্য কোনো কারণে না। আচ্ছা, তাহলে আমরা এখন একটা আইকনের কাজ দেখব। আইকনের কাজটা আমরা একটু দেখি। তো আসো, আইকনের কি কাজ আমরা দেখব সেটা আমরা একটু দেখি আর কি। আচ্ছা, তো আমরা একটা শেপ নিতে চাই। কি নিতে চাই? আমরা শেপ নিতে চাই একটা। তো আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি এইখান থেকে একটা শেপ নিব। কি নিব? আমি শেপ, এই যে রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আমি আমার পেজের ভেতরে কোথাও একটা এরকম রেক্টেঙ্গেল শেপ আঁকবো। তো আমি হাইট ওয়াইডটাও বলে দিচ্ছি, হাইটটা হবে 3 ইঞ্চি, হাইটটা 3 ইঞ্চি, আর ওয়াইডটা হবে 2.5 ইঞ্চি, ওয়াইডটা হবে 2.5 ইঞ্চি, 2.5/3, এরকম একটা শেপ নিব। আমি নিয়েছি। এই শেপের ভেতরে আমি লিখব, শেপের ভেতরে কি করব? লিখব। হ্যাঁ হ্যাঁ,
ওই যে দেখো এখানে দেওয়া আছে এই যে ওয়াইড 2.5 আর হাইট 3। এখনকার ক্লাসগুলো হবে কি, আগের দিনের ক্লাসটা না পারলে পরেরটা পারা যাবে না। যারা এই শেপ করেনি তারা কিন্তু এখন আর এটা করতে পারবে না, সে যতই চেষ্টা করুক এটা কিন্তু হবে না, কারণ শেপ না জানলে কিন্তু হবে না, কারণ আমি শেপ থেকে শুরু করছি। তো আসো এর মধ্যে আমি লিখবো আমার ধরো নাম লিখবো। তো আমি এখানে লিখলাম যে NAME, নেম লিখে মাঝখানে আসবে, আমি তো জানি। নেম লেখার পরে আমি এখানে আমার নাম লিখবো যে MD AMIMUL, আমিমুল EHSN, এহসান। ইন্টার দিব, দিয়ে আমি লিখবো EMAIL, ইমেল। আচ্ছা ইমেল না, আগে লিখবো অ্যাড্রেস। তো এখানে লিখবো ARRESS, অ্যাড্রেসে আমি লিখবো DATTABARI, দত্তবাড়ি, তারপর BOGURA, বগুড়া। তারপরে ইন্টার দিব, দিয়ে লিখবো হচ্ছে ইমেল EMAIL, ইমেলে লিখবো AMIMUL, আমিমুল EHSAN, এহসান 58 @gmail, gmail.com। আচ্ছা 2 লাইনে আসছে, আসুক, অসুবিধা নাই। তাহলে এত বড় ইমেল দিচ্ছি না, আমি একটু ছোটই দিই, আর 2 লাইনে যাব না। 58 @gmail, আমি মূল শুধু লিখলাম 58 @gmail, gmail.com, এইটুকু লিখলাম। এরপরে আমি দিলাম ইমেলের পরে দিলাম ওয়েব, WEB, ওয়েব, সাইট লিখলাম। ওয়েব সাইট বানান কি, SIT, সাইট, ওয়েবসাইট। এটা দিলাম, আমার নামে দিলাম AMIMUL, আমিমুল, আমিমুল, হ্যাঁ www দিব, সরি www দিব, www দিয়ে .amimul, amimul.com.bd, এটা আমি আমার ওয়েবসাইট দিলাম। এবং আমি এখানে আমার ফোন নাম্বার PHONE, ফোন নংটা দিব। তো ফোন নাম্বার 01722759841, এইটা আমি দিব। এখন আমি তোমাদের কাছে কিছু জিনিস জানতে চাইবো, তোমরা আমাকে সেই জিনিসগুলো বলবে। যারা যারা বলতে পারবে না, আমি আলাদা করে কাউকে ধরবো না, তোমরা নিজেরাই নিজের সঙ্গে বুঝবা। যারা যারা বলতে পারবে না তারা আসলে এই কোর্সগুলো তাদের হচ্ছেই না, কারণ তারা প্র্যাকটিস করছে না, অপশনগুলো তাদের মনে থাকছে না, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, লেখা কি শেষ করতে পারছো? আচ্ছা 2টা জিনিস একটু খেয়াল করো, যদি একটা লেখা বাদও থাকে থাকুক, অসুবিধা নাই, কিন্তু একটা জিনিস খেয়াল করো, ইমেলটা আর ওয়েবসাইটটা ব্লু কালার হয়ে গেছে, তো লিঙ্ক হয়ে গেছে। আমি লিঙ্কটা রাখতে চাই না, লিঙ্কটা কি করতে চাই না, রাখতে চাই না। লিঙ্ক কিভাবে বাতিল করে শুনে নাও। এই যে এই লেখার উপর রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ লিঙ্ক, এই লেখার উপর রাইট বাটনে ক্লিক করে এই যে রিমুভ লিঙ্ক, শেখো যে লিঙ্ক কিভাবে রিমুভ করতে হবে। লিঙ্কটা রাইট বাটনে ক্লিক করে রিমুভ লিঙ্ক। এখন তো লিঙ্ক রিমুভ করা গেছে না? আচ্ছা এখন তোমরা আমাকে বলবে আমি এই টেক্সট বক্সটার ভেতরে যে ব্লু কালার আছে এইটা আমি ব্লু কালার রাখতে চাই না, মানে কোনো কালারই রাখতে চাই না, তাহলে আমি কোথায় যাব? আমরা যাব শেপ ফরম্যাটে, ওইখান থেকে আমরা শেপ ফিলে, ওইখান থেকে আমরা নো কালার করে দেব। আচ্ছা নো কালার করে দিলাম, নো কালার করে দিলাম। আচ্ছা চারপাশে যে বাউন্ডারি ওইটার আমি রাখবো, ওইটা আমি রাখবো কালো কালার রাখবো, তাহলে আউটলাইন থেকে কালো দিয়ে দেব, থাকবে না? তাহলে আমি যদি না রাখি তাহলে নো আউটলাইন করে দিলে হবে না? যে রাখতে পারবে সে নো আউটলাইনও করতে পারবে। আচ্ছা লেখাগুলোর কি হলো? সাদা। তো আমি এখন আপনাদের বলবো যে এই লেখাগুলা কন্ট্রোল এ দিলে তো সিলেক্ট হবে, হবে না? তো সিলেক্ট হয়েছে, এখন এটার কালো করার জন্য আমি কোথায় যাব? হোম ট্যাবে যাব, গিয়ে ফন্ট কালার থেকে এই যে কালো করে দেব। বিশ্বাস করো যারা এগুলো বুঝতে পারছো না, যেতে পারছো না, হয়নি, তারা আবার শুরু থেকে শুরু করো। হয়নি যেভাবে যাচ্ছ হবে না, সামনে আবারও ঝামেলা হয়ে যাবে। তো এই যে আমরা হোম থেকে এটা কালো কালার, কে যে এখন পর্যন্ত ফন্ট কালার করতে পারে না, ফিল কালার করতে পারে না, তাকে আমি আর সামনের দিকে কি শেখাবো, তাই না? এবার আসো বলো তো, এই লেখাটা আমি উপরে নিব, লেফট সাইডে নিব, তাহলে কোথায় যাব? শেপ ফরম্যাট থেকে অ্যালাইন থেকে টপ করে নিব, তাই না? আর লেফট করার জন্য লেফট অ্যালাইনমেন্টে যাব। তাহলে হোমে গিয়ে অ্যালাইনমেন্ট থেকে লেফট করব, সেটা কি আমরা পারছি?
সেটা কি আমরা পারছি? আচ্ছা, এই বক্সটাকে আমি এত বড় করব না, এই বক্সটাকে আমি একটু ছোট করে নিব, পারবো না? এই বক্সটাকে আমি ছোট করব, এই বক্সটাকে আমি পেজের এইখানে বসাবো, সেটা কি আমি পারবো? এইখানে বা এইখানে বসাবো, কোনো একটা জায়গায় বসাবো, পারবো কি? আচ্ছা, কেউ যদি এখন বলে আউটলাইনটা তুলে দাও, পারবো তো না? আচ্ছা, কিন্তু আমি একটু চাচ্ছিলাম এই যে ডান দিকে বড় করতে। কোন দিকে বড় করতে? আচ্ছা, আমি একটু বাঁ দিকে তো লেখাগুলো একদম বর্ডারের সঙ্গে লেগে গেছে মনে হচ্ছে, তাই না? আমি একটু ফাঁকা করতে চাচ্ছিলাম, করা যাবে? এই কই আসলা তুমি? এটা আসো, তাই সেটা অনুমতি নিবা না একটা, যে স্যার আসবো কি না? এতদিন পর এগুলাও শেখানো লাগবে, তোমার দেখে আরো দুইজন শিখবে, তাই না? তাহলে এমনি এমনি ঢোকা যাবে না, একটা অনুমতি নিতে হয় কোথাও ঢুকতে গেলে। যেহেতু চলছে, আগে আসলে অনুমতি নিতে হবে না, শুরু হওয়ার পর আসলে অনুমতি নেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা আমাদের এইটা আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছিলাম, যে আমি যদি এই লেখাটাকে একটু সরাতে চাই, একটু বেশি না, আমি জানি তোমরা বলবা যে সেন্টার দিলে তো মাঝখানে, না তা না, আমি 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 একটু সরাতে চাই, তাহলে কি দিয়ে সরাবো? ইনডেন্ট, এই যে প্যারাগ্রাফের যে ইনডেন্ট দিয়ে একটু সরানো যাবে? তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে, তাই না? এখন আসো, এইটুকু কি আমরা পারলাম? আরো যদি সরাই, পারবো না? আবার যদি পেছনে নিয়ে আসি, পারবো না? এত দূর না, এক ক্লিক করে সরাও। আচ্ছা, এটা যদি আমি ইনডেন্ট দিয়ে না সরাতাম, তাহলে কি সরানো যেত? যেত, ট্যাব দিয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা করতে চাই সেটা হলো, এই যে এর মধ্যে যে গ্যাপগুলো আছে, এগুলো রাখতে চাই না, এই গ্যাপগুলো বেশি মনে হচ্ছে আমার কাছে। তাহলে আমরা এই যে এই লাইন স্পেসিংয়ে গিয়ে এই যে রিমুভ স্পেসিং আফটার প্যারাগ্রাফ, এখন কথা হচ্ছে এই যে আর কতবার করালে, বাসায় করনি বাদ দাও সে কথা, আমি ক্লাসে আর কতবার করালে তোমাদের এই অপশনগুলো মনে থাকবে? যাদের মনে থাকতেছে না তাদের আসলেই কেউ বললে মনে থাকবে না, তার নিজেকে চেষ্টা করতে হবে, তাহলে মনে থাকবে। সে যখন নিজের মতো করে চেষ্টা করবে তাহলে মনে থাকবে, কারণ তার তো দুই একবারে হবে না, সে এক্সট্রা অর্ডিনারি, তার লাগবে অনেকবার। বুঝতে পারছো কি? এটা অনেকবার লাগবে তার। তো আমি মিনিমাম 30-40 বার দেখাইছি যতদিন ক্লাস শুরু হয়েছে, এক এক ক্লাসে তো 8-10 বার করে গেছি। তো এই জিনিসগুলো পারতে হবে। এখন আসো, এখন যেটা শেখাচ্ছিলাম সেটাতে যাচ্ছি, এটা তো আমরা পারবোই নাকি? এখন আসো, আমি এগুলোর সামনে একটা করে আইকন ব্যবহার করব। কি ব্যবহার করব? আইকন। কিভাবে ব্যবহার করব? আইকন তো আজকে শিখলাম, তো কিভাবে ব্যবহার করব শোনো। আইকনটাকে আমরা পেজের মধ্যে আনবো। কোথায় আনবো? পেজের মধ্যে। তো এই যে পেজের মধ্যে ক্লিক করব, তাহলে কার্সরটা পেজের মধ্যে আসবে, অথবা যে কোনো জায়গায় ডবল ক্লিক করলে আসবে কি না? তাহলে আমি আমার জায়গা মতো নিয়ে আসতে পারবো কি না? তো আমি ওখানে ক্লিক করলাম, করার পরে আমি চলে গেলাম ইনসার্টে। কোথায় গেলাম? ইনসার্টে। আচ্ছা, আপনারা জানেন না তো, আপনারা সবাই একটু দেখেন তো, আমি একটা সেট করে দেখাই, তারপরে আপনারা পারেন কিনা। তো আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আইকনে গেলাম, সবাই দেখেন, সবাই দেখেন। তো আমি ওইখানে একটা মানুষের আইকন, এই যে একজন মানুষ কথা বলতেছে, তাই না? এই আইকনটাকে আমি নিলাম, নেয়ার পর দেখেন, সবাই ভালো করে দেখেন, ইনসার্ট করলাম, আইকনটা এখানে আসলো। এখানে আসলে কি অসুবিধা ছিল? ছিল না। এইবার এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। প্রথমে কি করলাম? কেন? কারণ আমি যেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, তাই না? এই তোমরা ভালো করে দেখো, তোমাদের দেখা দরকার, কাজ করার চেয়েও দেখা দরকার, সামনে থেকে আরেকটু ভালো হওয়ার কথা। তো এইটাকে আমি কি করলাম? ছোট করলাম। আইকন তো ছোটই হয়। ছোট করার পর এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এইখানে এর নামের এইখানে আমি বসাই দিলাম, এই জায়গাতে আমি সাইজ করে বসাই দিলাম, এবং এর কালারটা আমি ইচ্ছা করেই, তোমরা যেন কালারটা বোঝো তাই লাল করলাম। করছি কি না? ঠিক আরেকটা দেখাচ্ছি, অ্যাড্রেসেরটা দেখাচ্ছি। তো ইনসার্টে যাব, আইকনে যাব, কেউ কাজ করবে না, দেখবে। কাজ করার জন্য তোমাদের টাইম দিব। অ্যাড্রেস, তা আমি ওটা লোকেশন আর কি, LOCATION, লোকেশন, বানানটা ঠিক দিতে হবে। তো এখান থেকে লোকেশনের যে কোনোটা দেওয়া যাবে, অসুবিধা নাই। এই যে বাড়ির ছবিটা নিব, আমি বাড়ির ছবিটা নিলাম, আসে না। আচ্ছা, হতে পারে ইন্টারনেটের জন্য এরকম হয়। তো আমি এইখানে লোকেশনে চলে গেলাম, তো গিয়ে লোকেশন, LOCATION, লোকেশন। তো বাড়ির ছবিটা যদি আমি নেই, ওইটা তো চলে গেল, এইটা নিলাম। তো আমি এখান থেকে যে ছবিটা নিলাম, মিস হতেই পারে। প্রথমেই কি করবা?
ইন ফ্রন্ট অফ টেক্সট করবা, কারণ তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে। এরপরে তুমি এটাকে সাইজ করবা ওইটার সাইজে। তো প্রথম হয়তো অ্যাকুরেট হবে না, একটু কম বেশি হবে, হোক, অসুবিধা নাই। এইটাকে নিয়ে গিয়ে আমি কি করলাম, এই যে এর অ্যালাইনমেন্ট অনুযায়ী বসাই দিলাম। ভালো হয় একটু জুম করে নিলে, তাহলে বসাতে সুবিধা হয়। আমি যদি একটু জুম করে নিয়ে আমি যদি এখন দেখি যে আমি হ্যাঁ ঠিক জায়গায় বসাতে পারিনি, এটাকে এইখানে বসাবো, তো হয়েছে কি না। এরপরে আমি ইমেল লিখে ইমেলেরটা নিয়ে আসবো, ওয়েব লিখে ওয়েবেরটা নিয়ে আসবো, ফোন লিখে ফোনেরটা নিয়ে আসবো। পারবো না? করো, তোমাদেরটা তোমরা করো, আমারটা আমি করি। আবার আমি এই যে ইনসার্ট থেকে আবার আইকন, ওইখানে কি লিখলে আসবে আমি বলে দিচ্ছি। ইমেল, EMAIL, ইমেল। এই যে ইমেলটা নিলাম। একবার না আসলে পরের বার ট্রাই করবা, অন্যটা নিবা, ঠিক আছে। ইন্টারনেটের জন্য একটু ঝামেলা করে ইমেল। তো এখান থেকে ইমেলটা নিব, ইমেলটা ইনসার্ট করব, ওইটা আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট। একটা পারলে সবগুলা পারার কথা। কেউ যদি একটা পারে আর মাউস দিয়ে যদি নিয়ে যেতে না পারে, জুম করলে অবশ্যই পারার কথা। তারপরেও যদি না পারে তাহলে কিবোর্ড থেকে নিয়ে যেতে পারবে অ্যারো কি দিয়ে, কিবোর্ড থেকে নিয়ে যাওয়া যাবে অ্যারো কি দিয়ে। ইমেলটা আর একটু বড় হবে, ইমেলটা একটু সমস্যা, এটার বাউন্ডারিতে ধরতে হবে, ওর ভেতরে ফাঁকা তো বাউন্ডারিতে ধরতে হবে। যে অ্যারো কি দিয়েও বসানো যায়, খেয়াল করো, মাউস দিয়ে না পারলে অ্যারো কি দিয়ে বসাবা। এরপর ওয়েবসাইট, তাহলে ওইটা নিয়ে আসবো কিভাবে, ওইটার জন্য লিখবো ওয়েব, সাইড লেখার দরকার নাই, WEB, ওয়েব। আচ্ছা সাইডও লিখতে হবে, SI, এই সাইড বানান কি, SITE, এই যে আসছে। হ্যাঁ, ওয়েবসাইট বানান সঠিক না হলে আসবে না, এখানে একটু সার্চের ব্যাপার তো। ওয়েবসাইটটা নিব, প্রত্যেকটাই প্রথমবার মিস করতেছে আমার। ওয়েবসাইট নিয়ে নিব ওয়েবসাইটটা, ঠিক আছে। ওয়েবসাইট সাইজটা একই মাপের করার চেষ্টা করবে। আর যেটাতে ধরলে যায় না, মানে তুমি নিয়ে যেতে পারছো না, সেটা মনে করবা তুমি এমন একটা জায়গায় ধরছো সেখানে আইকনের কালার নাই, তুমি আইকনের বাউন্ডারিতে ধরবা, ঠিকই নিয়ে যেতে পারবা, কোনো অসুবিধা নাই। ওয়েবটা, আর খালি একটা জিনিস চেষ্টা করবা, সাইজ যেন সমান হয়, এইটা একটু চেষ্টা করবা, সাইজগুলা যেন সমান হয়, এটা একটু খালি চোখের চেষ্টা করতে হবে, কারণ সাইডগুলো একটু সমান হতে হবে। তো আর একটা হলো ফোন, ওটা ফোন লিখলেই আসবে। তা আমি গেলাম ফোন, PHONE। আচ্ছা, আচ্ছা, এই যে ফোনেরটাও নিয়ে এসছি, এইটাকে সাইজ করব, সাইজ করে নিয়ে যাব এই যে ফোনের এইখানে। তো আমরা চেষ্টা করব এইভাবে কাজটা করার। আচ্ছা, ওই বানানটা মনে হয় ঝামেলা হচ্ছে, যদি কোনোটা মিস্টেক করে ফেলো অন্য কিছু একটা আনো, মানে যে কোনো একটা আনো, অসুবিধা নেই। আর ওয়েবসাইট বানানটা সঠিক দিলে কিন্তু আসবে। হ্যাঁ, একটা কিছু আনো, আপাতত শেখো, ওটা যদি অ্যাকুরেট না পারো তাহলে আপাতত শেখো। এটা লাগবে না, এটা আমি একটু অ্যাডভান্স শেখাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে, আচ্ছা আমারটাই একটু খেয়াল করো তো, আমি যে এতদিন ধরে কাজ করতেছি আমারটাই তো সমান হয়নি, এটা একটু করে সরে গেছে না সবগুলো। তো এগুলোকে ইচ্ছা করে কিন্তু করছি। তো এটাকে ঠিক করবা কিভাবে আমি বলি, ভালো করে খেয়াল করো কিভাবে ঠিক করবা। এই যে কিবোর্ড থেকে শিফট ধরবা, কি ধরবা, শিফট ধরবা। শিফট ধরে তুমি এই যে প্রথমেরটাতে মাউস নিয়ে গিয়ে একটা ক্লিক করবা, তাহলে ওটা সিলেক্ট হবে, জানোই তো ক্লিক করলে সিলেক্ট হয়। তারপর শিফট ধরে এটাতেও ক্লিক করবে, এই আইকন
ফোনের ক্ষেত্রে মানে এই যে ইমেলের ক্ষেত্রে ফাঁকা জায়গা সাদা জায়গায় ক্লিক করা যাবে না, তোমাকে এই যে বাউন্ডারিতে 4 সাইড অ্যারো আসবে তখন ক্লিক করতে হবে। এই ওয়েবেরটাও তাই, এই 4 সাইড অ্যারো হলে ক্লিক করতে হবে, না হলে কিন্তু চলে যাবে। এই যে দেখো আমারই কিন্তু চলে যাচ্ছে, এই যে আমারই কিন্তু ওটা চলে যাচ্ছে। তাহলে আমি এটা করে তারপর এটা করব, অসুবিধা নাই। মোট কথা হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হবে সবগুলা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। এখন এই সিলেকশনটা অনেকেরই প্রবলেম না, এই অনেকেরই এইরকম সিলেক্ট করতে গিয়ে প্রবলেম হয় না? তাহলে আরেকটা সহজ যদি শেখায় হয় না? আচ্ছা, সবাই কি সবগুলো সিলেক্ট করতে পারছো? আচ্ছা, তাহলে কাজটা আগে দেখাই। এই যে তোমার যে শেপ ফরম্যাট ট্যাব ছিল, এই মনে আছে? এই তোমাদের কি মনে আছে? আসো আসো আসো। শেপ ফরম্যাট যে ট্যাব ছিল ওইখান থেকে যে অ্যালাইন, এই অ্যালাইন থেকে তুমি মিডিল করবা, এই যে সেন্টার করলে দেখো তো শেপের মাঝখানে আসলো নাকি? শেপ ফরম্যাট আসেনি? আচ্ছা, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা আসো হলো গ্রাফিক্স ফরম্যাটে আসো। আচ্ছা, গ্রাফিক্স ফরম্যাটে আসো। হ্যাঁ, শেপ ফরম্যাট না আসারই কথা, আমারই ভুল হয়েছে, একটা বেশি সিলেক্ট হয়েছিল, এই যে ঘরটাও সিলেক্ট হয়েছিল। তো যাই হোক, এই গ্রাফিক্স ফরম্যাট ট্যাবে এসে অ্যালাইন যাবা, অ্যালাইন থেকে এই যে সেন্টার দিবা, তাহলে সেন্টার হয়ে যাবে। সেন্টারও করতে পারবা, লেফটও করতে পারবা, রাইটও করতে পারবা। হ্যাঁ, যে কোনো একটা করতে হবে। করার পর এইটা যেন কখনোই আর খুলে না যায় বা এলোমেলো না হয়, সেজন্য তুমি গ্রুপও রাখতে পারো। এটা তুমি কিন্তু করতেই হবে এমন না, তুমি কিন্তু এটা কিন্তু গ্রুপ করতে পারো বা রাখতে পারো। সিলেক্ট নাই, তাই তুমি তো একটা সিলেক্ট করে গেছো, মিনিমাম 2টা হওয়া লাগবে সিলেকশন। যদি অ্যালাইনমেন্ট বা গ্রুপ করতে চাও মিনিমাম 2টা হওয়া লাগবে সিলেক্ট, একটা সিলেক্ট করে হবে না। আচ্ছা, সবাইকে আমরা পারছি? আচ্ছা, তো তোমরা একটু দেখো। আচ্ছা, আমি একটু বলি, শিফট ধরে যে সিলেক্ট করা যায় এটা কি তোমরা জানো? আর সিলেক্ট না করলে যে অ্যালাইনমেন্ট আর গ্রুপ হবে না, এটা কি জানো? এটা তোমরা জানো? আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। এবার আসো, সিলেক্টটা একটু আজকে সহজ করে দেই। আমি কি করলাম, আবার আনগ্রুপ করে নিলাম তোমাদের বোঝার জন্য। আবার আনগ্রুপ তোমাদের করা লাগবে না, তোমরা একটু দেখো, আমি একটু দেখাই। এই যে সিলেকশনটা যে ঝামেলা হয়, এই সিলেকশনটা তুমি অন্যভাবেও করতে পারো। সেটা হলো, তুমি এই যে তোমার যখন এই যে এই হোমে যখন তুমি থাকো, তখন এইখানে সিলেক্টে গেলে এই যে সিলেক্ট অবজেক্ট নামে একটা অপশন থাকে। সিলেক্ট অবজেক্ট কি থাকে? সিলেক্ট অবজেক্ট থাকে। এই সিলেক্ট অবজেক্টটা একটা অপশন থাকে, আর একটা অপশন থাকে শেপ ফরম্যাট ট্যাবের মধ্যে। কার মধ্যে থাকে? শেপ ফরম্যাট ট্যাবের মধ্যে এই যে সিলেকশন পেন কি থাকে, ওটাতেও করা যায়, এটাতেও করা যায়। ওটা আমি আরেকদিন দেখাবো, আজকে এটা দেখাই। সিলেকশন পেন, এই যে দেখো তো, এই সিলেকশন পেন পাইছো নাকি? এই সিলেকশন পেনের মধ্যে দেখো একটা রেক্ট্যাঙ্গেল, এটা হলো তোমার এই যে চারপাশের রেক্ট্যাঙ্গেলটা। এই যে দেখো, এই যে হাইড করা যায় আবার ওপেন করা যায়, এই যে হাইড করা যায় ওপেন করা যায়। তো এটা তো তোমার দরকার নাই, ওটা কি দরকার আছে? নাই। বাকিগুলা তো তোমার ওই গ্রাফিক্স, বাকিগুলা কি ওইগুলা তো তুমি সিলেক্ট করতে চাচ্ছ, শিফট ধরে না, কন্ট্রোল ধরে। এখানে কন্ট্রোল ধরে খালি ক্লিক করবা, তাহলে সিলেক্ট হবে। তোমার কঠিন হবে না, সহজে হবে সিলেক্ট করাটা। হয় সিলেক্ট হয় কন্ট্রোল ধরে, কিন্তু শিফট ধরে না। মনে রাখবা, শিফট ধরে না, এখানে কিন্তু কন্ট্রোল ধরে, ওইখানে হলো শিফট ধরে। তো এই যে সিলেক্ট করতে পারছি কিনা, এখন কি আমি অ্যালাইনমেন্ট করতে পারবো না, গ্রুপ করতে পারবো না, আনগ্রুপ করতে পারবো না? সবাইকে আমরা বুঝছি এটা সহজ, কিন্তু এখানে যাওয়াটা অনেকের মনে থাকবে না। এই যে অ্যানিমেশন সিলেকশন পেন, এই অপশনটার নাম কি? সিলেকশন পেন। এখন তুমি অ্যালাইনমেন্ট করে গ্রুপ করতে পারো, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছো? যার যেটা মনে থাকে, যার কাছে যেটা ভালো লাগে, তুমি শিফট ধরেও সিলেক্ট করতে পারবা, তুমি সিলেকশন পেন থেকেও সিলেক্ট করতে পারবে। তোমার কোনটা কোনটা লাগবে তুমি সিলেক্ট করতে পারবে। তবে তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে, সেটা হলো তোমাকে যে এরকম বুঝে নিতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে কোনটা, সেটা তোমাকে এই যে এই হাইড করে বুঝে নিতে হবে যে কোনটা তুমি সিলেক্ট করতে চাচ্ছ। এখানে দেখে নিয়ে কন্ট্রোল ধরে সেটাতে ক্লিক করবা।
বুঝতে পারছো কি? তো যাই হোক, আমরা এইটা একটু আলোচনা করে রাখলাম। তো এই জিনিসটা তো আমরা পারছি নাকি? এখন এই চারপাশের বাউন্ডারিটা তুলে দিব। তো আমি আবার শেপ ফরম্যাট ট্যাবে যাব। শেপ ফরম্যাট ট্যাবে গিয়ে আমি এই যে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। দেখেন তো এবার কেউ বুঝতে পারবে যে আমি টেক্সট বক্সে কাজ করছি? পারবে না কিন্তু, বা শেপে কাজ করছি এটা বুঝতে পারবে না। তাহলে এইভাবে কিছু কাজ করা যায়, বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, তাহলে আইকনটা দেখতে গিয়ে কিন্তু আমরা পুরাতন অনেক কিছু দেখলাম, তাই না? আসেন কন্ট্রোল এ দিয়ে ডিলিট, কিছুই করতে হবে না। এবার সবার মিলবে, তাই না? অনেকে মেলানোর জন্য অস্থির হয়ে গেছো, মিলবে না তো? এইবার মিলবে, আসো। তাহলে আমরা শিখলাম হচ্ছে ইনসার্ট থেকে আইকন। কি শিখলাম? আইকন শিখতে গিয়ে আবার শেপ শিখলাম, আবার অ্যালাইনমেন্ট শিখলাম, আবার কালার শিখলাম। তারপরেও কেন মনে থাকবে না? এতবার করে বলা হচ্ছে। তো আসো এরপরে চলে যাচ্ছি। এরপরে আমি আসবো 3D মডেল। কিসে আসবো আমরা? এগুলোও কিন্তু অ্যাডভান্স ছাড়া হবে না। তো এইখানে কিছু 3D ইমেজ আছে, এটাও জানা পিকচার জানা একই জিনিস। কেউ যদি 3D ইমেজ নিতে চায় তাহলে এখানে যাবে, যাওয়ার পর এখান থেকে স্টক 3D মডেলসে যাবে। স্টক 3D মডেলস এইখানে যাবে, যাওয়ার পর এর মধ্যে অনেক 3D ইমেজ আছে, দেখতে পাচ্ছ? আমি প্রথমটাতে ক্লিক করলাম, প্রথমটাতে গেলাম, একটু সময় লাগতে পারে। এই যে হার্ট, মানুষের যে হার্ট থাকে, এই হার্টটাকে নিলাম, নিয়ে আমি ইনসার্ট করলাম। দেখো এখানে হার্টটা চলে আসবে। এটা একটা 3D ইমেজ এবং এই হার্টটা পাঞ্চও করতেছে, তাই না? এই যে একটু পাঞ্চ করতেছে, দেখতে পাচ্ছ? এটা বন্ধ হয়ে গেলেই খেলা খতম। তো দেখো এই যে আমরা যে 3D ইমেজ, এটা কিন্তু এই যে ঘোরাতে পারবো আমরা, এই যে এখানে ধরে। 3D মানে কি রে বলো তো? 3Dর বাংলা কি? ত্রিমাত্রিক ভিউ। আর একটা আছে 3D মানে জীবন্ত। 3D মানে কি? জীবন্ত। এইটা না আসলে অন্যটা নাও, অন্য কিছু নাও, এই অন্য কিছু নাও না, অসুবিধা নেই। আবার যাও হয়ে যাবে, আবার যাও হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে কি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবো? এটা কি ছোট বড় করতে পারবো? আচ্ছা, আর কত রে, আর কত হয়ে গেছে তো এগুলো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে 3D মডেলটা তো আমরা পারবো নাকি? আচ্ছা, তাহলে এটা কি আলাদা করে শেখাইতে হবে? ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সবাইকে ডিলিট করছি। তাহলে তোমরা বলো তো, এই যে কেউ পিকচার আর শেপ পারলে বাকিগুলো পারার কথা না? পারার কথা। এইবার আসো, এইবার আমরা শিখবো স্মার্ট আর্ট। এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে শিখতে হবে। আচ্ছা, স্মার্ট আর্টটা কি জিনিস সেটা আগে আমরা বুঝি। আচ্ছা, জীববিজ্ঞান বই পড়ছো কখনো? এই জীববিজ্ঞান বইয়ে ওই যে একটা মানে বিক্রিয়া বা কোনো একটা জীবনের প্রক্রিয়া দেখাতে গিয়ে ওই পাশে ওটার আবার একটা ছবিও দেখায়। এমনি বর্ণনা করছে ঠিক আছে, পাশে কিন্তু ওটার আবার কি দেখায়? একটা ছবি দেখায়। তো এইটা মূলত আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো, এই স্মার্ট আর্ট দিয়ে করতে পারবো। বুঝতে পারছো কি তোমরা? তাহলে ক্লিক করো স্মার্ট আর্টে, স্মার্ট আর্টে ক্লিক করো। করেছো? এই যে স্ক্রল বার দিয়ে দেখো, এই যে স্ক্রল বার দিয়ে দেখো বিভিন্ন ধরনের এইখানে বিষয়গুলো রয়েছে, আছে কি না? অনেক আছে তো নাকি? এছাড়াও কেউ খালি লিস্ট খুঁজলে এখানে ক্লিক করবে, কেউ প্রসেস খুললে এইখানে ক্লিক করবে, কেউ সাইকেল খুঁজলে এখানে ক্লিক করবে। বুঝেছো কি? আর অলে থাকলে সবই থাকবে, অলে থাকলে সবই থাকবে। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে আমরা যদি বুঝি তাহলে তো নিশ্চয়ই কাজ করতে পারার কথা, তাই না? আমাকে কিছু স্টুডেন্ট ক্লাস করার পর এসে বলে যে স্যার এত ফাইন লাগিচ্ছে, কিন্তু ক্লাসে দেখি কিছুই পারতেছে না। তাই আমি বললাম ভাই ফাইন লাগে তো লাভ নাই, কারণ আপনি তো কিছু পারতেছেন না। তো ফাইন না লাগলেও চলবে যদি পারেন আপনি, তাই না? আচ্ছা, তো আসেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এইখানে তো এই জিনিসগুলো আমরা এমনি এমনি নিব না, আমরা কোনো বিষয়কে বোঝানোর জন্য তো নিব, তাই না? আচ্ছা, তো আমি যদি একটা কিছু নিয়ে এসে আপনাদেরকে একটু দেখাই তাহলে ভালো হয়। তাহলে একটা কাজ করেন, সবাই একটা কি করেন, এই যে এরকম একটা করেন তো, এই যে এইখানে এই যে সাইকেলের মধ্যে এটা আছে, আপনারা এইখান থেকে না এটা না, এটা না, এটা না, অলের মধ্যেই থাকেন। অলের মধ্যে থেকে এই যে আমি একটু খুঁজে বের করি, দাঁড়াও আমি একটু খুঁজে বের করি কোনটা নিব। এই যে এটা, এই যে এর মধ্যে আছে, এই যে এটার মধ্যে, হ্যাঁ এর মধ্যে আছে, এই যে এটা নিব, এইটা
এই জিনিসটা আমরা নিব, ঠিক আছে? এইটাতে ক্লিক করে আমরা ওকে করব। দেখেন তো এটা আনতে পারেন কিনা, সবাই আনতে পারছেন? আচ্ছা, তাহলে যে কোনো স্মার্ট আর্ট কি নেওয়া যাবে ওখান থেকে? নেওয়া যাবে। আসেন এখন আমি যদি এইখানে আসলে এইটা কিসের জন্য, এইটা হলো স্টেপ বাই স্টেপ কোনো কিছু চলতেছে সেটাকে বোঝানোর জন্য, তাই না? যেমন ধরো এইখানে হলো কোম্পানির সিইও থাকে, কি থাকে? একটা কোম্পানির পদমর্যাদাগুলোকে বোঝানোর জন্য, কার আন্ডারে কে কাজ করে। না হলে তো একটা নতুন মানুষ অফিসে গিয়ে বুঝবে না তার বস কে, তাই না? সে যদি ছুটি চাওয়ার জন্য সিওর কাছে চলে যায় তাহলে তো মুশকিল। সিও তো ছুটি দেওয়ার জন্য বসে নাই, তাই না? তার তো বিজনেস ডিলগুলো করতে হয় অন্য কোম্পানির সাথে, ছুটি দেওয়ার জন্য এইচআর আছে, তাই না? তাহলে এইখানে আমরা এই যে সিইও লিখলাম, হ্যাঁ, বা এমডি লিখলাম, ওর আন্ডারে একটা এইচআর থাকবে, ওর আন্ডারে একটা এইচআর থাকবে, এইচআর এর আন্ডারে একজন ম্যানেজার থাকবে, ম্যানেজার থাকবে কি? যাও। আচ্ছা, ম্যানেজার থাকবে একটা। এখন এইখানে একটা থাকবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সংক্ষেপে লিখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর ওর আন্ডারে একজন সিনিয়র অফিসার থাকবে, সিনিয়র অফিসার থাকবে। ও আর হবে না, সিনিয়র হয়, সিনিয়র অফিসার। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারতেছি সবার উপরে হলো সিইও, তাকে চালাচ্ছে এইচআর, আর এইচআর আবার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিনিয়র অফিসারকে চালাচ্ছে। এদের তিনজনই এইচআর এর নির্দেশে চলতেছে, তাই না? এখন আসেন, আমাকে যেটা করতে হবে, ম্যানেজারের আন্ডারে আবার দুইজন চলবে। ম্যানেজারের আন্ডারে কি করবে? আছে কি দুইটা অপশন আছে? ম্যানেজারের আন্ডারে দুইটা অপশন নাই। তাহলে আমরা এরকম স্মার্ট আর্ট নিয়ে যখন কাজ করব তখন স্মার্ট আর্টটা তো আমরা নিবই, নিয়ে তো আসবেই, কিন্তু আমাকে যদি ওটা কাস্টমাইজ করতে হয় তাহলে আমি কিভাবে করব, তাই না? আচ্ছা, ধরো এখান থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পদটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে এটাকে ডিলিট করব কিভাবে, তাই না? তো কিভাবে এই জিনিসগুলো করা যাবে? প্রথমে নেওয়া দেখায়, তারপর ডিলিট করা দেখায়। সবাই কি লিখে শেষ করতে পারছো? হ্যাঁ, যারা লিখে শেষ করতে পারবে তারা আমার সাথে মেলাতে পারবে, ওটা আমি গ্যারান্টি, যদি সে ইচ্ছা করে অমিল না করে। তো এইখানে আমরা একটা নিব, তাহলে এর আন্ডারে নিব, তাহলে এটার ভেতরে কার্সর থাকবে। থাকা অবস্থায় আমরা চলে যাব আমাদের যে ফাইল বা আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা তো এটা স্মার্ট আর্ট ডিজাইনে কাজ করছি, তাই না? ওই ট্যাবের মধ্যে আমরা দেখব এই যে অ্যাড শেপ নামে একটা অপশন থাকবে। কি শেপ নামে? অ্যাড শেপ। ওখানে গিয়ে আমরা দেখব যে অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, অ্যাড শেপ অ্যাবভ, অ্যাড শেপ বিলো, অ্যাড অ্যাসিস্ট্যান্ট আছে কি না? তো আমি এখান থেকে ধরো বিলোটা নিলাম, অ্যাড শেপ বিলো। দেখেন তো ওর আন্ডারে বিলোতে একটা শেপ হলো কি না? হয়েছে। আচ্ছা, ওইখানে আমি আবার গেলাম, গিয়ে অ্যাড শেপ আফটার এইখানে একটা নিলাম, দেখেন তো ওর পরে একটা হলো কি না? আচ্ছা, তাহলে আমরা যে কোনো আন্ডারেই তো নিতে পারবো নাকি? আচ্ছা, ডিলিট যদি করতে হয় তাহলে বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দিব, তাহলে ডিলিট হবে। দেখো তো নেওয়া যায় এবং ডিলিট করা যায় কিনা, নেওয়া যায় এবং ডিলিট করা যায় কিনা। তাহলে আমাদের যখন প্রয়োজন হবে আমরা নিতে পারবো। যেমন ম্যানেজারের আন্ডারে একটা নিতে হবে, তাহলে এই যে বিলো। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ওখানে রেখে এই যে বিলো, আর তারপরে এই সিনিয়র অফিসারের এখানে রেখে বিলো। এখন সিনিয়র অফিসারের ওখানে দুইজন, তাহলে আমরা এখানে দুইটা নিব, আবার বিলো দিব, তাহলে ওর আন্ডারে আবার দুইটা দেখাচ্ছে, তাই না? তাহলে এই যে পাশে নেওয়ার তো একটা অপশন থাকার কথা, পাশে নেওয়ার একটা অপশন থাকার কথা, এইটা কি পাশে নেওয়া যায় না? সবগুলোই বিলোটা কি আছে? হাইট। তো তুমি যার আন্ডারে নিবে কোনটা সিলেক্ট করছো সেটা বলো। ম্যানেজারে ক্লিক করো আরেকবার, ভেতরে আরেকবার ক্লিক করো, ভিতরে আরেকবার ক্লিক করো, করে অ্যাড শেপে গিয়ে বিলো দাও, দেখো, না হলে আফটার বা বিফোর দাও, তাহলেই হবে। দেখো বিলোটা হাইট, আফটার দাও। আচ্ছা, দেখতেছি। তাহলে আমরা যেটা দেখলাম, অ্যাড শেপ থেকে আমরা শেপ অ্যাড করতে পারবো। অ্যাড শেপ থেকে কি করতে পারবো? ও তো অন্যটা নিছো, তাহলে মেলে, তাই ওটার হয়তো বিলো বলে কোনো অপশনই নাই। ওই যে ডায়াগ্রামটা নিছো তার তো বিলো হয় না, বিলো আসে কিভাবে? ওটার সাইড হয়, সার্কেলের বিলো হয় না, ঠিক আছে? আচ্ছা, তো সবগুলার যে একই অপশনে আসবে তা না, কিন্তু
সবগুলোর একই অপশন আসার কথা না। এটা কেন খুঁজে পাও না? এটা তো কমন। দেখো খুঁজলেই পাবে, কমন এটা। আচ্ছা, এই যে ক্লিক করে তুমি দিবা হচ্ছে এই যে বিলো, তাহলে নিচে আসবে। তোমাদের আমি আবারও বলছি যে আমি যেটা নিয়ে কাজ করি সেটা যদি নিতে পারো তাহলে একই রকম মিলবে, নাহলে একটু কম বেশি হতেই পারে। কম বেশিটা বুঝে নিতে হবে একটু। আচ্ছা, এখন আসো, এরপরে আসো। এরপরে আমরা যেটা দেখছি সেটা হলো এইখানে তো আমরা শেপ ইনসার্ট করতে পারবো এবং আমরা ডিলিট করতে পারবো, পারবো না? আচ্ছা, এখন আমরা একটু শিখি পরের বিষয়গুলো। পরের বিষয়গুলো কি কি শিখতেছি একটু দেখি। আমরা এটার কালার, আগে আরেকটা জিনিস শেখাই, এগুলোকে এক্সচেঞ্জ করা যায় এই যে এগুলার মাধ্যমে, এই যে বিফোর আফটার এগুলোর মাধ্যমে যে এক্সচেঞ্জ করা যায়, এটাকে আবার অন্যরকমও করা যায়। আপাতত অর্থপূর্ণ দরকার নাই, আপাতত একটু জেনে রাখেন যে এইরকম করা যায় বা এই কাজগুলো আমরা করতে পারি বা এই জিনিসগুলো করা যায় এখান থেকে। এটা একটু জেনে রাখেন, একটু জেনে রাখেন। করা যায় তো নাকি? আচ্ছা, বেশি এলোমেলো করার দরকার নাই। এবার আসেন, এই জিনিসটাই চেঞ্জ করা যায়, তবে হ্যাঁ এটা চেঞ্জ করে লাভ হবে না, কারণ আমরা নিচে এক কাজের জন্য আবার যদি অন্যরকম নেই তাহলে তো মিলবে না, তাই না? তারপরেও আমরা এই যে এখান থেকে পারবো, এই যে এখান থেকে পারবো, এই যে এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে চেঞ্জ করতে পারবো। এই যে দেখো, এর ভেতর থেকে চেঞ্জ করা যাবে, এই যে বিভিন্ন রকম এখান থেকে চেঞ্জ করা যাবে। এই সবাই কি বুঝতেছেন, পারতেছেন? এই যে বিভিন্ন রকম চেঞ্জ করা যাবে, যাবে কি না? আচ্ছা, এরপরে শোনেন, এরপরে যেটাতে আসবো সেটা হলো এইখান থেকে কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। করা যাবে তো? আচ্ছা, তোমরা কি বুঝতেছো? আমি কিন্তু এইগুলাতে এসে আবার কিন্তু স্লো হয়ে গেছি, পুরো টপিক শেষ করতেছি না। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো না জানলে কিন্তু হবে না। এবার আসো, এটাকে আরো ডিজাইন করতে পারবা স্টাইল থেকে, এই যে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে। এর ভেতরে ঢুকে আরো ডিজাইন সুন্দর আছে, করা যাবে, এর ভেতরে আছে এগুলো, তো এগুলো ডিজাইন করা যাবে। এটা হলো এই হচ্ছে ডায়াগ্রামটা বা স্মার্ট আর্টের যেটা, এটা হলো এই জিনিসটা। আচ্ছা, এখন কেউ যদি বলে যে হ্যাঁ আমার সব ঠিক আছে, খালি এটা লাল লাগবে, তা আমি তো পুরাটার কালার চেঞ্জ করতে পারি, একটার তো পারি না। না, কিভাবে করে দেখো, এটা তোমরা পারো, বুঝতে পারছো না তাই। এটাতে সিলেক্ট করবা, সিলেক্ট করে এই যে শেপ ফিলে চলে যাবা, ফরম্যাট ট্যাবের শেপ ফিলে গিয়ে কালারটা লাল দিবা, তাহলে লাল। ফরম্যাট ট্যাবে, এটা কোন ট্যাবে? এটা। তাহলে নিশ্চয়ই অন্যগুলার কালারও তুমি র্যান্ডমলি চেঞ্জ করতে পারবা, তাই না? যাই হোক, আমরা বুঝেছি তো। এটা ছোট বড় করতে পারবো তো নাকি? মুভ করতে পারবো এক জায়গা থেকে আরেক জায়গা, যাবে না কিন্তু। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ইন ফ্রন্ট অফ টেক্সট। না গেলে করার দরকার নাই। অনেকে আবার কি করতেছে তোমাদের ব্যাচে দেখতেছি যে এটা যাচ্ছে তাও সে ইন ফ্রন্ট অফ টেক্সট করছে। এর মানে কি? ক্লিয়ার বোঝা নাই। যখন যাবে না তখন ইন ফ্রন্ট অফ টেক্সট। বুঝতে পেরেছি? আর ডিলিট তো ডিলিট, এই যে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তাহলে স্মার্ট আর্টটা কি আমরা বুঝলাম? এই সবাইকে আমরা স্মার্ট আর্টটা বুঝলাম? আচ্ছা, এখন আসি এর পরেরটা, আসি স্মার্ট আর্টের পরেরটা, ইনসার্ট ট্যাবে আসি। চার্ট দেখতে পাচ্ছেন, চার্ট, এটাও ভালো করে দেখতে হবে। চার্ট মানে চিত্র, চার্ট মানে কি? আপনার কাছে একটা তথ্য আছে, ওটাকে চিত্রে প্রকাশ করবেন। তথ্যকে কিসে প্রকাশ করবেন? চিত্রে প্রকাশ করবেন। তো কি তথ্যকে আপনি চিত্রে প্রকাশ করবেন একটু বলি। ধরেন আপনার কাছে আছে বাংলাদেশের গত 5 বছরের জনসংখ্যার হার। 2020 সালে হয়তো ছিল ধরেন 17 কোটি বা 15 কোটি, 2021 সালে সেটা হলো 16 কোটি, 2017 সালে সেটা হলো 18 কোটি, 2019 সালে ওটা হলো 20 কোটি। এরকম একটা তথ্য আপনার কাছে আছে। তো আমরা এত বড় অ্যামাউন্ট দিয়ে চিন্তা করব না, ছোট করে চিন্তা করব। তো এরকম একটা তথ্যকে আপনাকে চার্টে দেখাতে হবে। তো কিভাবে চার্টে দেখাবেন? তো চার্টে দেখানোর জন্য প্রথমে আমরা চলে যাব চার্টে। সবাই কি চার্টে গেছেন? এই যে চার্টে দেখেন, এখানে লাইন চার্ট রয়েছে, পাই চার্ট রয়েছে, বার চার্ট রয়েছে, বিভিন্ন ধরনের চার্ট রয়েছে কিনা। ইকোনমিক্সের স্টুডেন্টরা এগুলো ভালো বোঝে। তো যাই হোক, আমরা ভালো বুঝি কলাম চার্ট, তো আমরা কলাম চার্টে থাকবো। এটা সবাই বোঝে, আন্ডা বাচ্চা সবাই বোঝে এটা, যে খুঁটি আকারে দেখায়, তাই না? কলাম আকারে দেখায়। তো এই কলাম চার্টে ক্লিক করলাম। এটার আবার 3D চার্টও আছে, এটার আবার 3D চার্ট আছে, এটার আবার 2Dও আছে। আমরা 2Dতেই থাকলাম, প্রথমটাতে থাকলাম। তো কলামে গিয়ে চার্ট নিলাম, নিয়েছি কি আমরা? নিয়ে আমরা ওকে করলাম, তাহলে একটা চার্ট এখানে চলে আসবে।
এরকমও অনেক কিছু আসতে পারে। তো একটা চার্ট আসবে আমাদের, এক্সেল একটা আসবে, চার্টটা এক্সেল থেকে আসে। তো তুমি যে ডাটা দাওনি কিসের চার্ট হবে, তাই এক্সেল থেকে একটা ডেমো চার্ট ডাটা নিয়ে সে চার্ট করে দিছে। এইবার তুমি যদি দেখো তো চার্টটা তো তুমি দেখতেই পাচ্ছ এখানে, তাই না? এখন এই যে এক্সেল শিটটা একটু দেখো আছে কিনা, এই শিটটা একটু টান দিয়ে বড় করে ফেলো, তথ্যগুলা দেখা যাবে যায় কিনা। খেয়াল করো তো ক্যাটাগরি 1 2 3 4 আছে কিনা, এই যে নিচে ক্যাটাগরি 1 2 3 4 আছে, আর এখানে হচ্ছে সিরিজ 1 একটা, সিরিজ 2 একটা, সিরিজ 3 একটা, তিনটা করে কলাম আছে। আচ্ছা, তো এটা তো আমরা জনসংখ্যার উপর বানাবো, তাই না? তাহলে আসো আমরা সালগুলা দেওয়া শুরু করি। ক্যাটাগরি 1 এ দিলাম আমি 2025 সাল, ক্যাটাগরি 2 তে ক্লিক করে দিলাম 2026 সাল, ক্যাটাগরি 3 তে দিলাম 2027 সাল, ক্যাটাগরি 4 এ দিলাম 2028 সাল। এখন আমি কি 2029 30 এগুলা লিখতে পারবো না? পারবো কিন্তু, ঠিক আছে, তবে আমি লিখলাম না, এই কটাই থাকবে। লিখতে পারছো? সবাই লিখতে পারছো? জাস্ট ক্লিক করে লিখবে, অন্য কোনো বুদ্ধি খাটাবা না, তাহলে এলোমেলো করে ফেলবে। আসো 25 সালে ধরো, 25 সালে ছিল ধরো 10,000, কয় হাজার ছিল? 10,000। আচ্ছা 26 সালে সেটা হয়েছে 15,000, ঠিক আছে। 27 সালে ওটা কমে হয়েছে 5,000, কমে না, আমাদের তো বাড়ে, তাই না? যাই হোক আমরা দেখাচ্ছি কমে। 28 সালে ওইটা হয়েছে 25,000, 10,000 15,000 5,000 25,000 দিতে পেরেছি। আচ্ছা 2 3 কি আমার কোনো দরকার আছে? নাই, আপাতত নাই। তাহলে 2 আর 3 কে সিলেক্ট করে ডিলিট দিব, তাহলে ওই দুটা ডিলিট হয়ে যাবে। 2 এবং 3 কে সিলেক্ট করে ডিলিট দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। গেছে কি? আচ্ছা এইবার এক্সেল শিটটার কাজ শেষ। এক্সেল শিটের কি কাজ শেষ? এর মধ্যে ডাটা তো দিয়েছি, তাই না? এবার এক্সেল শিটটা কেটে দিব, এক্সেল শিটটা কেটে দেব। আমার চার্ট দরকার, এক্সেল শিটটা তো দরকার নাই, ওটা তো আমি ডাটা দেওয়ার জন্য নিছিলাম, ঠিক আছে। অনেকেরই মনে হয় মিলতেছে না আর, হ্যাঁ মিলতেছে কিন্তু সবার রং আসছে, আমাদের একটা আসছে, হ্যাঁ সবারই একটা বাড়ি আছে। ওইটা আর দুটো কলাম সবাই কি চার্ট আনতে পারছি? আচ্ছা না মিলুক, অ্যামাউন্ট গুলো মনে হয় মেলেনি, তাই। আচ্ছা তো দেখো আমরা যে জিনিসটা দেখতেছিলাম যা, আচ্ছা আমি কিন্তু ডিলিট করাটাও দেখিয়েছি, কিভাবে ডিলিট করে। আমি বলেছি যে এই 2 কলামের তথ্য সিলেক্ট করে ডিলিট দিবে, তোমরা দিছো ব্যাক স্পেস, ওই জন্য ডিলিট হয়নি। আমি ভুলগুলো সব বলতে পারবো, তোমরা বললেই বলতে পারবো যে কে কি ভুল করেছো, তো কি কারণে যায়নি সেটা আমি বলতে পারবো। হয় সিলেক্ট করতে পারেনি, না হলে ব্যাক স্পেস দেয়নি। আচ্ছা তাও তো হওয়ার কথা, হ্যাঁ তাও হয়, ও মানে পুরো ডাটাবেসটাই সিলেক্ট করেছে, আচ্ছা তা তো হবে না। আচ্ছা তো আমরা কি চার্টটা দেখতে পাচ্ছি? আচ্ছা চার্ট কম বেশি হলে অসুবিধা নাই, চার্ট তো দেখতে পাচ্ছি। এই যে চার্টটা ছোট বড় করা যায়, দেখো তো চার্ট ছোট বড় করা যায় কিনা, চার্ট ছোট বড় করা যায় কিনা দেখো। ওরা আবার রাইট বাটনে গেল কেন? আচ্ছা তো যাই হোক, তো দেখো তো ছোট বড় করা যায়। আচ্ছা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে গেলে ইন ফ্রন্ট অফ টেক্সট, আমার মুখস্থ হয়ে গেল রে, তোমাদের মুখস্থ হলো না, সব তো একই জিনিস। এই যে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে,
গেছে কি? এই চার্টটা আমার মতো না দেখা গেলেও হবে রে, তোমরা চার্টের অপশনগুলো দেখো। চার্টের তথ্য আলাদা থাকলে চার্ট তো আলাদাই থাকবে, টাইপ আলাদা থাকলে আলাদাই হবে, বুঝতে পারছো? তোমরা হয়তো এলোমেলো করেছো, না হলে একই রকম আসার কথা ছিল। তাহলে আগে আমাকে বলো যে তোমরা কি চার্ট আনতে পারবে? ছোট বড় করতে পারবে? এক্সেল শিটে ডাটা দিতে পারবে? আচ্ছা, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে? আচ্ছা, এখন আসো, তোমাদের শেখাই যেটা মিলতেছে না, আমি এখানে বসে থেকে বুঝতে পারতেছি মিলতেছে না। হ্যাঁ, কিন্তু যাদের মিলছে না তাদেরকে মেলাতে হবে, তো ওটাই তো কাজ। আচ্ছা, এখন দেখো আমি তো ভুল যাচ্ছি না, ঠিকই যাচ্ছি, তোমাদের মেলাতে হবে। দেখাতে প্রবলেম হচ্ছে, বোঝাতে প্রবলেম হচ্ছে, একটু দেখে বোঝার চেষ্টা করো। সামনের দিকে আরও হবে না কিন্তু, কারণ ওই যে বেসিকগুলো জানা নেই, এই জন্য হবে না। আগের জিনিসগুলো জানা থাকতে হবে, তাছাড়া হবে না, বড় বড় কাজগুলো হবে না। না হলে এখানেই চিন্তা স্টপ করে দিতে হবে, আইটি নিয়ে অন্য কিছু করার চেষ্টা করতে হবে, যেহেতু মাথায় হচ্ছে না, তাই না? সবাই যে সব কিছু ভালো পারবে এমন কোনো কথা আছে? আচ্ছা, এখন যদি আমাকে বলে যে আপনি নাচ শেখেন, আমি নাচ ভালো পারবো? যতই শিখি, মরা পর্যন্ত শিখলেও ভালো নাচতে পারবো না, কারণ ওইটা আমার একতারের বাইরে, তাই না? তো মিনিমাম যেটা, এটা অবশ্য পারার কথা, কারণ বেসিক কম্পিউটার তো যে কেউ পারার কথা, তাই না? এটা না পারলে বোঝা যাচ্ছে যে ঝামেলা আছে, এটা হবে না, তাকে অ্যানালগ কিছু করার চেষ্টা করতে হবে, ডিজিটালে হবে না। আচ্ছা, তাহলে দেখো যে বিষয়টা আমরা আরো চেষ্টা করতে পারি, আরেকটা ব্যাচে চেষ্টা করতে পারি, আলাদা করে চেষ্টা করতে পারি, পারি তো? আগে হাল ছাড়ে দেওয়ার দরকার নাই, আগে চেষ্টা করি, তারপর না হলে 3 মাস পর সেটা পরের চিন্তা। আচ্ছা, তো আসেন এখন যেটা বলছি সেটা হলো এই চার্টের নামটা চেঞ্জ করব। কি করব আমরা? চার্টের নামটা চেঞ্জ করব। এখন বলো, চার্টের নামও আসেনি স্যার? আসছে। আচ্ছা, আসুক, ওটাই নাম, ওটাই নাম। আচ্ছা, তো এখানে ডাবল ক্লিক করব। কি করব আমরা? ডাবল ক্লিক করব, করে আরেকটা ক্লিক করব। তাহলে কয়টা ক্লিক করলাম? 3টা। ডাবল মানে কয়টা? 2টা। পরে কয়টা করছি? একটা। তাহলে কয়টা? 3টা। তো এত স্পষ্ট করে বলছি, তারপরে যদি না হয় তো তখন আমরা এটা কেটে দিয়ে আমরা নতুন নাম দিতেই পারি। ধরো এটা দিলাম ADMISSION, অ্যাডমিশন, CHART, চার্ট। এই যে আমরা চার্ট করতে পারি, তাই না? তাহলে দেখো তো, তুমি মোবাইলে গেছো কেন? কাজ করছো না কেন? বাতির নিচে তো অন্ধকার। এগুলো করলে পেছনে বসা লাগবে, আমি যেন না দেখি। আচ্ছা, তাহলে আমরা একটাই তো নিতে পারতেছি না, আবার 2টা চালালে তো কিছুই মনে থাকবে না। তো এইখানে আমরা নাম কি চেঞ্জ করতে পারছি? আচ্ছা, এবার শোনো, কেউ যদি এই চার্টটাকে এডিট করতে চায়, মানে এখানকার কিছু এলিমেন্ট যদি কম বেশি করতে চায়, তাহলে সেই যে প্লাস চিহ্নে যাবে। কোথায় যাবে? প্লাস চিহ্নে যাবে। এখন এই প্লাস চিহ্নে যাওয়ার পরে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে কিছু জিনিসের টিক দেওয়া আছে, আছে না? এখন আমি যদি তোমাদেরকে বলি চার্ট টাইটেলের টিকটা তুলে দিলে চার্ট টাইটেলটা গায়েব হয়ে যাবে এখান থেকে, আবার চার্ট টাইটেলের টিকটা দিলে চার্ট টাইটেলটা চলে আসবে। এটা আবার না পারার কি আছে? আমি এটা বুঝতে পারছি না, যাদের হচ্ছে না, যে কোন জায়গাটা হচ্ছে না। যা আছে, তোমাকে তো কিছু বানাতে হচ্ছে না, আছে তো, খালি ক্লিক করবা। এইবার আসো, এখান থেকে আমি যদি এই যে EXES যেটা, এইটা যদি টিক তুলে দেই, তাহলে এই যে এই জিগের যে ইয়াগুলো এগুলো উঠে গেল, আবার ক্লিক করলে চলে আসলো। তাহলে চার্টটাকে এডিট করা যাবে না এখান থেকে? যেমন আমার দরকার কোনটা কত হাজার, ওই তথ্যটা এই খুঁটির ভেতরে দেখাবো, ওটাকে ডাটা লেভেল বলে। কি বলে ওটা? এই যে এর মধ্যে ডাটা লেভেল আছে, এই যে ডাটা লেভেল যদি দাও, তাহলে ও ডাটা টেবিল না রে, ডাটা লেভেল। এই যে ডাটা লেভেলস যদি দাও, এই যে লেভেলগুলো দেখাবে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এইটারই আবার লেভেলের ভেতরে, বেশি ভেতরে যেতে চাচ্ছি না, তোমরা মনে রাখতে পারবে না, এই জন্য এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আছে না, এর মানে ওটার আরো অপশন আছে। ওইখানে যদি গিয়ে আমি যদি এটা কি করি, সেন্টার করি, তাহলে ওই ডাটাগুলো মাঝখানে দেখাবে। আমি যদি আউটসাইড বা ইনসাইড বা আউটসাইড করি, তাহলে বাইরে দেখাবে, বিভিন্ন রকম। এর মানে হচ্ছে আমি যা শেখাচ্ছি এটা এনাফ না, তোমাদেরকে আরো রিসার্চ করতে হবে এর ভেতরে। রিসার্চ না করলে শিখতে পারবে না। তো যেগুলো শেখাচ্ছি এগুলো একদমই বেসিক শেখাচ্ছি, এইটারও আরো কিছু অ্যাডভান্স আছে যেটা ঘাটাঘাটি করলে তোমরা পাবে। তো একবারে এতগুলো বললে কেউ সাডি ভুলে যাবে, এত বলা যাবে না। তাহলে এলিমেন্টগুলো যাদের 2-1 ভালো বুঝতে পারতেছো তাদের জন্য এই যে একটু হিন্টস দিচ্ছি, পরে প্র্যাকটিসের সময় ওগুলা দেখে নিবা, বুঝতে পারছো? আচ্ছা, এই যে ডাটা টেবিল যদি দেই, নিচে টেবিলটা শো করবে। আমি যদি ডাটা টেবিল দিই, ওই ডাটার যে টেবিলটা ওটা নিচে শো
করবে। তো যাই হোক, তুমি এগুলো এডিট করতে পারবে, সেগুলোই বোঝালাম। এরপরে আসো, তুমি এই চার্টটা কালার করতে পারবে। এই যে কালার থেকে তুমি চার্টের কালার করতে পারবে। এই যে এখান থেকে কালার করা যায়, নিচের এটা উপরটা হয় না, এই যে নিচেরগুলা কালার করতে পারবে, এখান থেকে তুমি কালার করতে পারবে। বুঝতে পারছো কি? আচ্ছা, তুমি যদি এটা ডিজাইন চেঞ্জ করো তাহলে এখান থেকে করতে পারবে। এই যে এর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে, চাইলে তুমি চেঞ্জ করতে পারবে। এই যে ডিজাইনগুলো তুমি চেঞ্জ করতে পারবে। কেন পারবে না বলো তো? পারার কথা। আচ্ছা, এবার শোনো, ধরো এই 25,000টা 25,000 না 30,000 হবে। কত হাজার? তাহলে এখন ডাটাটা দিবা কিভাবে? তো এক্সেলটা আসা লাগবে তো নাকি? কিভাবে আনে? এই যে দেখো, এই যে সিলেক্ট ডাটা আছে না, এই সিলেক্ট ডাটাতে ক্লিক করবে, তাহলে তোমার এই ডাটার এডিট ডাটাতে ক্লিক করবে। এত কাহিনী করার দরকার নেই, এডিট ডাটাতে ক্লিক করবে। তো কি আসে? এই যে এডিট ডাটা, এই যে এটা আসবে, কিন্তু এটা আসার কথা, কিন্তু আসছে কি? এখানে আমি কিন্তু চাইলে এডিট করতে পারবো, করবো না এমনি শুনে নেই, এডিট করতে পারবো, পারবো না? এখানে 30,000 লিখে ইন্টার দিলেই হবে, তাই না? ইন্টার দিতে হবে এক্সেলে। তো যাই হোক, তো আমরা চাইলেই কিন্তু এই কাজগুলো কিন্তু করতে পারবো। তাহলে একটা চার্ট নিয়ে আসার পরে সেটাকে এই কাজগুলো আমরা দেখাতে পারবো বা এই কাজগুলো করতে পারবো। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ডিলিট করব, বাউন্ডারিতে ক্লিক করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। তোমরা যারা পুরাটা মনে রাখতে পারতেছো না তারা একটু ভিডিওটা দেখো, তাহলেই হবে। এইবার একটা জিনিস দেখো, এই যে স্ক্রিনশট কি আছে, এটা দিয়ে আমরা স্ক্রিনশট দিতে পারবো। আমি পারবো না, আমার ওইটা দিয়ে এই রেকর্ডিং চলতেছে, এই জন্য আমি এটা পারবো না। তোমরা পারবে। তোমরা একটা কাজ করো, এখানে ক্লিক করো, করে এই যে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করো। ও না, এটা তো আলাদা চলতেছে। আচ্ছা, স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করো। করছো? করলে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করে ডেস্কটপে নিয়ে যাবে। গেছে কি না? তো মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করে ডেস্কটপে নিয়ে গেলে তুমি যে জায়গাটার স্ক্রিনশট নিতে চাও সেই জায়গাটা সিলেক্ট করবা মাউস দিয়ে, এইভাবে সিলেক্ট করে দিলেই দেখবা ওটা তোমার ফাইলে চলে আসছে। আসছে কি না? ডিলিট করো, আবার দেখায়, ডিলিট করো। এই ডেস্কটপের কোনো স্ক্রিনশট যদি নিতে হয় তাহলে তুমি চলে যাবা হচ্ছে ইনসার্ট থেকে, এই যে স্ক্রিনশট, ইনসার্ট থেকে কোথায় যাবা? স্ক্রিনশট। ওখান থেকে যাবে স্ক্রিন ক্লিপিং। কোথায় যাবা? স্ক্রিন ক্লিপিংয়ে যাবা। তারপর তোমার স্ক্রিনের যে অংশটা তুমি ক্লিপ করবা সিলেক্ট করে দিবা, তোমার ফাইলে কিন্তু ওই স্ক্রিনশটটা চলে আসবে। এটা পিকচার হিসেবে আসবে, তুমি তারপরে এটাকে কাজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই সবাইকে আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা মনে হয় ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপটা শেষ করতে পেরেছি না? তাহলে আমরা এতদিন পর্যন্ত এই জিনিসগুলোই শেখার চেষ্টা করলাম এবং এগুলোই আমাদের কিন্তু এখানে প্রয়োজন। তো তোমাদেরকে একটু বললাম এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। বুঝতে পেরেছো? আসো আমরা এর পরের ফাংশনে চলে যাব বা পরের অপশনে চলে যাব। আমরা আমাদের এই মানে ইলাস্ট্রেশন কমান্ড গ্রুপের পরে আমাদের এখানে যেটা ছিল টপিকসে, এই স্ন্যাপিং টুল পর্যন্তই ছিল, তাই না? এখন আমরা নতুন কাজে যাব না আজকে। আমরা আজকে যে সময়টা আছে এটাতে অন্য ক্লাসগুলা করব আমরা, বা অন্য কাজগুলা দেখব। পূর্বেরগুলো আমরা ভুলে যাচ্ছি বারবার, সেগুলো আমরা করব। তো আজকে আমি কিছু কাজ দেখাবো, সেটা তোমরা আমার সাথে সাথে করবে। তো প্রথমে আমি আপনাদের আগে দেখাই, এইখানে থাকার কথা। আচ্ছা, একটু দেখায় আগে, দাঁড়াও। এই যে এখানে থাকার কথা। ওরে বাবা, কিছুই নাই। তাহলে কোথায়? যাও, কোথায় কোথায় কোথায়? আচ্ছা, তাহলে আমি আগে বের করি, তারপরে তোমাদের দেখ। করো না, আমার সাথেই করতে হবে। তো দেখো, এই যে সিভিটা আছে এইটা আমরা তৈরি করব। খুব বেশি সময় লাগার কথা না, 30 মিনিটের বেশি লাগার কথা না। তো কি করতে হবে তোমাদের যদি আমি একটু দেখাই যে কি করতে হবে। তো তোমরা ওয়ার্ডে যাবে, প্রথমে কিসে যাবে? ওয়ার্ডে যাবে। যাও, ওয়ার্ডে যাও, ওয়ার্ডে যাও। আসো তো ওয়ার্ডে নাকি? আচ্ছা, ওয়ার্ডে আসার পরে প্রথমেই তোমাকে করতে হবে কি, এই যে জিনিসটা আছে এটা পুরাটা র্যান্ডমলি লিখতে হবে, ঠিক আছে? লিখে তারপরে কাজ করব। আমার মতো লেখো, আমার মতো লেখো, RESUME, রিজিউম। তারপরে ইন্টার দিয়ে টাইপ নেম হিয়ার। তাহলে তোমার নাম MD, তোমার নাম লিখবা আমিমুল, EHSN, এহসান। ইন্টার দিবা, দিয়ে লিখবা ইমেল অ্যাড্রেস। তো দিবা AMIMUL, আমিমুল, EHSN, একসাথে হবে। ইমেল অ্যাড্রেসে কোনো ক্যাপিটাল লেটার হবে না। 58@gmail.com এটা লিখবে। এরপর ইন্টার দিবে।
আচ্ছা, এইখান থেকে এই লেখাটার ইন্টার কি তোমার কাছে একটা মনে হচ্ছে না দুইটা মনে হচ্ছে? এই যে ক্রাইটেরিয়ার এখানে দুইটা ইন্টার, তাই না? আর এটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে না, এটা দিতে হবে স্মল লেটার, ঠিক আছে? আর আমি এখানে দুইটা ইন্টার দিব। কয়বার ইন্টার দিব? দুইটা। এইখানে লিখবো যে CARRIEROBJECTIVS অবজেক্টিভ। লিখে নাও। দেখতে কি অসুবিধা হচ্ছে? এই যে নাও। এখন কি ঠিক আছে? এখন ঠিক আছে নাকি দেখো? আচ্ছা, ইন্টার দিবে, দিয়ে ওর নিচে লিখবে যেভাবে লেখা আছে, দেখো। দ্রুত লেখা শেখো। কি কার আমার চলে যাচ্ছে না তোমার চলে যাচ্ছে? আচ্ছা, তাহলে আমি আগে শেষ করি। তাহলে আমার স্পিডের সাথে তোমার স্পিড মিলতেছে না। অসুবিধা নাই, আমি দিচ্ছি তোমাদেরকে, বড় করে দিচ্ছি। আমি যদি না লিখি তাহলে দেখাবো কিভাবে, এই জন্য আমি আগে লিখে নিচ্ছি। আপনাদেরকে আমি আগে বারবার বলেছিলাম যে দ্রুত লেখা শেখেন। এই নেন, এখন যারা লিখতে পারেননি তারা লিখেন। তাহলে ওইটা একটু মার্সেল করবে। তাহলে র্যান্ডমলি লিখে নেওয়ার পর ওইটাকে মার্সেল করতে পারছো কি? আচ্ছা, মার্সেল যদি হয়ে যায়, এই যে মার্সেল যদি হয়ে যায়, তাহলে ওইটার একটু শেডিং কালার আছে না? ওটা আবার 14 হবে, কিন্তু ওটাও 14, হেডিংগুলো সব 14 বোল্ড আর শেডিং কালার দিয়ে দিব, 14 বোল্ড শেডিং কালার দিয়ে দিব। আর এইটাকে শুধু বোল্ড করব, এই হেডিংটাকে শুধু বোল্ড করব। একটু বাদ গেছে, পরে যাচ্ছে ওইটাতে বোল্ড করে ফেলবো, ঠিক আছে কি? এবার এই যে প্রফেশনাল মানে পার্সোনাল ইনফরমেশন যেটা, এই যে পার্সোনাল ইনফরমেশন যেটা, এটাও 14 হবে। পার্সোনাল ইনফরমেশন এটা 14 হবে, 14 করতে হবে। তাহলে আমি পার্সোনাল ইনফরমেশনটা 14 করব আর এটা আমি বোল্ড করে দিব এবং আন্ডারলাইন দিব, এই যে আন্ডারলাইন দিব। পারছো কি? আচ্ছা, এই যে পার্সোনাল ইনফরমেশন নিচে একটু ফাঁকা না? তাহলে আমি এই যে এখানে ইন্টার দিব, তাহলে ফাঁকা হবে। এইবার আমার ট্যাবটা যদি ঠিক না থাকে, আমি ট্যাবটাকে ঠিক করে নিব। যেটার ব্যাক স্পেস দিতে হবে ব্যাক স্পেস দিব, যেটার ট্যাব দিতে হবে ট্যাব দিব, দিয়ে এটাকে আগে ঠিক করে ফেলবো। আমি আগে ঠিক করতে বলছি তোমাদেরকে যে আগে ঠিক করে ফেলবো। ঠিক করার পরে আমি যেটা মেলাতে চাই, একটু জুম করে দেখাতে চাই, আমি যেটা মেলাতে চাই সেটা হলো এই যে উপরের যে পার্সোনাল ইনফরমেশন, ওর যে ক্লোন চিহ্ন, এই ক্লোন চিহ্নগুলোকে একই মাপে দিতে চাই, একই মাপে দিতে চাই। এই ক্লোন চিহ্ন আর এই ক্লোন চিহ্নর মাপটা যেন সেম হয়, এটা আমি দিতে চাই। তো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়, তোমরা দেখে নিয়ে করো, হবে হয়তো। এই যে এইটাকে প্রথমে সিলেক্ট করতে হয়, প্রথমে কি করতে হয়? সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পরে এই যে এইখানে দেখো যে বিষয়টা, এই যে উপরে এই যে রুলার বারে দেখো, এই যে এইখানে কিছু ট্যাবের অপশন আছে কি না?
এই যে দেখো দুইটা অপশন আছে কিন্তু এখানে, একটা হলো উপরে, একটা হলো উপরে, একটা উপরে আছে এই যে এটা উপরে, আর এইটা হলো নিচে একটা ট্যাব আছে, এই যে এটা একটা নিচের ট্যাব আছে। তো এই নিচের ট্যাবটাকে এইখানে নিয়ে যাবা, আর উপরের ট্যাবটা তো এই যে এখানেই থাকবে, এটা এখানে থাকবে, এই ট্যাবটাকে এখানে নিয়ে যাবা। এখন ব্যাক স্পেস দাও, দেখবে এই যে ব্যাক স্পেস দাও, এই যে মিলে গেছে, দেখো ব্যাক স্পেস এই যে মিলে গেছে। তুমি যে এটা এখানে রাখছো, রাখার পরে ঠিক করে নিলা, এই যে এই ট্যাবটাকে এখানে নিয়ে এসে রেখে তারপর ঠিক করে নিলা, বাস। নামটা নিচে থাকবে, যতটা নিচে দেওয়া যায়, নামটা যতটা নিচে দেওয়া যায়, 2 পেজে যাওয়া যাবে না, 1 পেজের জন্য যতটা নিচে আসে সেখানে থাকবে। নামটা বোল্ড হবে এবং এর উপরে একটা শেভ হবে, এর উপরে একটা শেভ হবে। পাচ্ছ না না? আচ্ছা, আমি আরেকবার দেখাই, তোমরা করো না তাহলে, তোমরা একটু দেখো। এই যে দেখো এইখানে সিলেক্ট করলে এইখানে দুইটা জিনিস একসাথে থাকবে, দেখো একটা হলো এইটা আর একটা হলো এইটা, উপরে একটা নিচে একটা, দেখতে পাচ্ছ? তোমরা কি করবা, নিচেরটাকে উপরেরটাকে আলাদা করে রাখবা, এখানে আলাদা করে রাখবা, নিচেরটাকে নিয়ে যাবে ওই যে তোমার যে এই ক্লোনের ওইখানে নিয়ে যাবা, রেখে দিয়ে এখন তুমি ব্যাক স্পেস বা ট্যাব দিয়ে ঠিক করলেই ঠিক হয়ে যাবে। ওই দুটাকে আগে আলাদা করতে হবে, উপরেরটা আর নিচেরটাকে আলাদা করতে হবে, সিলেক্ট করে রেখে আলাদা করে নিচেরটাকে নিয়ে যেতে হবে ক্লোন পর্যন্ত, তারপরে তোমাকে ব্যাক স্পেস অথবা ট্যাব দিয়ে ঠিক করে নিতে হবে। তো মনে হয় ট্যাব লাগবে না, ব্যাক স্পেস দিলেই ঠিক করতে পারবে। এই জিনিসটা এখানে করে ফেলতে হবে, পারবে কি না? আচ্ছা, এই যে দেখো না, এটা যদি কেউ সমান করতে চায়, শিখতে হবে না? শিখতে তো হবে। এই যে দেখো, এই যে তোমরা এটা আলাদাই করতে পারতেছো না, তাই বলতেছো তো? আচ্ছা, তাহলে আমি তোমাদের বলি, শোনো, একটু টান দিয়ে দুটাই তো সরে যাবে, একটু ভেতরের দিকে টান দিবে, দুটাই সরে যাবে প্রথমে, গেছে কি? এইবার তুমি আলাদা করে করতে পারবে। এই যে দেখো, এইবার তুমি আলাদা করতে পারবে, এই যে এইবার তুমি আলাদা করতে পারবে। আগে দুইটাকে একটু সরে ভেতরের দিকে নাও, নিয়ে এবার আলাদা করে দুইটাকে দুই জায়গায় সেট করো, তাহলেই হয়ে যাবে। একটু চেষ্টা করলেই পারবে, চেষ্টা করো তাহলেই পারবে। ট্যাবের এই জিনিসটা শিখতে হবে। খালি এইটাতে তো আমাদের কাজ সীমাবদ্ধ না, আমাদের তো পরবর্তীতে অন্য ফরম্যাটগুলোতে কাজ করতে হতে পারে, সেক্ষেত্রে এটা লাগবে। ঠিক আছে? এখনো কি হয়নি? এখনো হয়নি? হয়ে যাওয়ার কথা কিন্তু, তাই না? আচ্ছা,
একটা বর্ডার দিতে হবে, তাহলে পিকচার ফরম্যাট ট্যাবে গিয়ে বর্ডার দিতে পারবো